সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন করছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। সময় গ্রাজুয়েশন কমপ্লিট করবে যখন এআই এর কারণে 40% জব বিলুপ্ত হয়ে যাবে। তো আমাদের এই যে অ্যাসেসমেন্ট বেস এডুকেশন, যদিও কিছুটা ইঙ্গিত আপনি দিয়েছেন কি হবে আসলে কারিকুলামের কথা বলছিলাম আমি। দেখুন, আমি যখন 80-র দশকে কম্পিউটারের বিষয়ে লেখাপড়া করতাম যুক্তরাষ্ট্রে, তখনও শুনেছিলাম যে কম্পিউটার ইনোভেশন আসলে পরে চাকরিচ্যুত হবে অনেকেই। এআই আসলে 40% চাকরি কমে যাবে, এই বিষয়টি কতটা সঠিক এটা আলোচনার দাবি রাখে। আমি আশা করছি এটা হবে না, পৃথিবী এগিয়ে যাবে। আপনি কারিকুলাম সম্বন্ধে যে প্রশ্ন করেছেন, আমরা কারিকুলামগুলো এই 2027-এ আমাদের স্বল্প সময়ে সম্ভব হয়নি। আমরা 2028 থেকে আমরা নতুন কারিকুলামে যাচ্ছি। আরেকটি প্রশ্ন কোনটা বলি? ডিজিটাল প্রশ্ন করা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দেখুন, আমি কিছুদিন আগে ওয়ার্ল্ড ফোরাম এডুকেশনে যোগদান করেছিলাম, ব্রিটিশ কাউন্সিলের ইংল্যান্ডে। সেখানে আমরা শুনেছি তাদের প্রশ্নপত্র ডিজিটালি হওয়ার পরে সেটাও হ্যাকিং হয়ে যায়। অতএব ব্রিটিশ কাউন্সিল, তা আমি আবার জিজ্ঞেস করলাম আমাদের দেশকে হ্যাকিং করেছে কিনা। মানে না, তোমাদেরটা করেনি, করেছে পাকিস্তান আর আফ্রিকা। বুঝতে পেরেছেন তো? ওদের ডিজিটাল কোশ্চেনে এত সিকিউরিটি হওয়ার পরও হ্যাক হয়ে যায়। আপনারা জানেন ওয়াশিংটনের পেন্টাগনের হ্যাক হয়ে যায়। এনিওয়ে, আমাদের যে দুর্বলতাগুলো রয়েছে গতানুগতিক সিস্টেমে, সেটাকে আমরা ইমপ্রুভ করার খুব চেষ্টা করেছি। আমি ব্যক্তিগতভাবে কয়েকবার ভিজি প্রেসে গিয়েছি এবং আমি পরীক্ষা নিরীক্ষা করেছি যে এটাকে কতটা কন্ট্রোল করা যায়। আশা করি এটা হবে। ওই যে 1980 যে অ্যাক্টটাকে আমরা পরিবর্তন করেছি, সেখানে প্রশ্নপত্র যেখান থেকে লিখে হোক না কেন তারাই শাস্তিযোগ্য অপরাধের দণ্ডিত হবেন। এবার আমরা আইনকে খুব কড়াকড়ি করছি যেন পরিবর্তন হয়ে যায় ট্রাঙ্ক থেকে, সেগুলি এবার হবে না। আমরা বারবার তাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি, আশা করছি এগুলি ঠিক থাকবে। অপরদিকে আমরা 3টি সেট প্রশ্ন করেছি যে কোনো দুর্যোগ মোকাবেলা করা, অর্থাৎ এই যে প্রশ্নপত্র আউট, আশা করছি হবে না, কারণ কঠিন আইন এবার হয়েছে সংসদে এবং আইনগতভাবে আমরা ব্যবস্থা নিতেই হবে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে এইভাবে ধ্বংস করা আর চলবে না, এই করছি।